পরে হিসাব কিতাব হবে। পবিত্র মাহে
করে 1000 মাসের চাইতেও বেশি একটি রাত্রির মধ্যে আমি আল্লাহ সওয়াব দিয়ে থাকি। এত বড় যখন বরকতের মাস, এই মাসে কবরে কোনো আযাব হবে না, কবরে কোনো রকমের শাস্তি হবে না। এই জন্য বলা হয় যে রহমতের মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত দিয়েছে। ওয়াসুলসিলাতিস শায়াতিন, শয়তান বেড়ে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। কিন্তু রোজার মাসেও কিছু শয়তানি কাজ করে, কিছু পাপের কাজ করে। কারণ মানুষ যখন 11টি মাস করে, অনেকটা সোর্স থাকে, একটা পাহাড় থাকে, ওই সোর্সে ওই পাহাড়ে মানুষ খারাপ কাজ করতে পারে। কিন্তু যদি মনে একটু যদি চিন্তা করে, একটু যদি ভাবনা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মাস, এই মাসে আমি কেমনে গুনার কাজ করি, কেমনে পাপ কাজ করি, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজনের জন্য কবরের আযাবকে মাফ করে দিলে। এত বড় একটা রহমতের মাস আমরা পেলাম। এই মাসের ফজিলত সম্পর্কে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিস শরীফের মধ্যে, যেটা বর্ণনা করা হয়েছে, ওয়া শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন মিন আউয়ালিহি লাইলাতুন মিনহু তুফতাহু আবওয়াবুল জিনান ওয়া তুগলাকু আবওয়াবুন নিরান আউয়ালুহু ওয়া আন্নাহু শাহরুত তিলাওয়াতি ওয়াল আযকার ওয়া শাহরুস সিয়ামুন নাহার শাহরুন নাফিলাতুন ফীহি কাফারিদাতুন। মানে এই মাসে নফল ইবাদত হলো শাহরুন ফীহি নাফিলাতুন কাফারিদাতিন, এই মাসে নফল ইবাদতের সওয়াব হলো অন্য মাসের ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। এই মাসে নফল কোনো নামাজ, নফল কোনো আপনার দান, এগুলো হলো ফরজের সমতুল্য। ফরজের কেমন নেকি পাওয়া যায়? ফরজের কতটা হবে? ফরজের নেকি বলছে যে ওয়াকানা মান শাহরুন নাফিলাতুন কাফারিদাতুন ওয়াল ফারিদাতু ফিহি 70, এবং ফরজের নেকি হলো ৭০ গুণা বেশি। ফরজের নেকিকে ৭০ গুণা বাড়িয়ে দেওয়া হলো। ফরজ ইবাদত করে যে নেকিটা আপনি পেতেন, তার চাইতে এই মাসে করতে গেলে ৭০ গুণা বেড়ে যাবে। আর নফল ইবাদতের নেকি ফরজের সমতুল্য হবে। এ হলো পবিত্র মাহে রমজানের বরকত। আর আগে হাদিস শরীফের মধ্যে বলছেন, ওয়ামান ফাতারা সাইমান কানা লাহু মিসলা আজরি বিয়াকিন শাহরুস সাদকাতি ওয়া সিলাতি ওয়াল আরহাম। বলছে এই মাসে যারা মান ফাতারা, যে ইফতার করালো, ফালাহু মিসলুহু সাওয়াজুহু, তো সাইম ব্যক্তি যতটা সওয়াব পাবে, ইফতার করালে ওয়ালা ব্যক্তি ততটা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান ফাতারা সাইমান লা ইয়াদখুলুল জান্নাতু হাত্তা তাশরাবু ফিল হাউদিল কাউসার। যে মানুষ সাইম ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে পবিত্র হাউজে কাউসার, হাউজে কাউসার আপনাদের জানা রয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার, যেটা সূরা পড়ে, এই কাউসার, কাউসার কি জিনিস? কাউসার হচ্ছে একটা বিরাট একটা হ্রদ, যেটা কিয়ামতের দিন একটাই পানির ব্যবস্থা থাকবে, যেটা হলো হাউজে কাউসার। ওই হাউজে কাউসারে পানি ছাড়া কোনো জায়গায় পানি পাওয়া যাবে না, আর আরশের ছায়া ছাড়া কোনো ছায়াও থাকবে না। মাটিটা আপনার, এই জমিনটা মাটির আছে, তামার হয়ে যাবে। সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, মাথার আঘাত করে এসে হাজির হবে। ভাবুন পরিস্থিতিটা কেমন হবে, কিন্তু সবারই জন্য হবে না। আল্লাহ পাক বলে, ওই কিয়ামতের দিনে সবারই জন্য অবস্থা হবে না। যারা সিয়ামে রমজান পালন করলো, তাদের জন্য একটা মেহমানি আলাদা ব্যবস্থা করা হবে, তাদেরকে আরশের ছায়ার তলে দাঁড় করানো হবে। আর ওই হাউজে কাউসার থেকে পানি এনে ওই সাইম ব্যক্তিকে
রোজা পালন না করে, সিয়াম পালন না করে, ওই ফাঁকা ময়দানে সূর্য মাথার উপরে থাকবে আর জমিনটা তাম্বার হবে, ওই কঠোর রোদে দাঁড়িয়ে থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের মাথার মগজ যেন ফুটবে, যেমন হাঁড়িতে ভাত ফুটে, অনুরূপ ভাবে বেনামাজি বেরোজগারের মাথার মগজগুলো ফুটে ফুটে পড়বে, এমন করুণ অবস্থা হবে। এটা হাদিস শরীফের কথা, এটা কোনো মনের কথা নয় আমার যে আপনি মানবেন কি মানবেন না। আর এটা যদি না মানেন তাহলে আপনি মুসলমানই নয়, কারণ পবিত্র হাদিসের বাণী। অনেকটা হাদিস শরীফের মধ্যে আছে, সময় সংক্ষিপ্ত। তো হাদিস শরীফের মধ্যে বলা হলো যে যারা রোজাদার ব্যক্তিকে ইফতারি করালো তাদের জন্য আরশের ছায়ার তলে সোনার চেয়ারে বসানো হবে, আর হাউজে কাউসারের পানি তাদেরকে পান করানো হবে। এবিহীন কোনো পানি নাই। আর হাউজে কাউসারের পানির একটা এমনই পাওয়ার রয়েছে, একবার পান করলে জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত আর পিপাসা লাগবে না। এবং সায়েম ব্যক্তির ব্যাপারে আরো বলা হয়েছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজা রাখলো ওই রোজা কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাবুদ এই ব্যক্তি রোজাদার ব্যক্তি, আমি যখন তার কাছে হাজির হয়েছিলাম, মাহে রমজানে যখন এসে হাজির হয়েছিল, আমাকে সম্মান করেছিল, ভালোভাবে ইজ্জত করে বিদায় দিয়েছিল, রমজান পালন করেছিল, মাবুদ এর যাবতীয় গুনাহগুলো আপনি মাফ করে একে জান্নাতবাসী বানিয়ে দিন। সুবহানাল্লাহ। রোজা সুপারিশ করবে আপনার অন্যান্য গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাবার জন্য, রোজা আপনার সুপারিশ করবে। এই জন্য আমার আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাতুন লিনারি জাহান্নাম, রোজা হচ্ছে জাহান্নামের যাওয়ার জন্য একটা ঢালের মতো। আপনার কোনো কারণে যদি জাহান্নামে আল্লাহ পাঠানোর ব্যবস্থা করে, কোনো গুনার জন্য আপনার নামটা যদি জাহান্নামে যায়, কোনো গুনার জন্য যদি আপনি জাহান্নামে বাসী হন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রমজান মাসের রোজা আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য আল্লাহর কাছে আবেদন নিবেদন করবে, মাবুদ যেহেতু বান্দা আমার সম্মান করেছে, আমার ইজ্জত করেছে, আমাকে পালন করেছে, অতএব এই সায়েম ব্যক্তিকে জাহান্নামে আপনি দয়া করে দেবেন না। তো মানুষ বুঝবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এত রমজানুল মুবারকের ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস যখন সাহাবীদের সামনে বললেন, সাহাবাদের মধ্যে এমন রোজার একটা মহব্বত বাড়লো। আজকে তো আমরা খুব আরামের সহিত রোজা রাখছি, সেহরি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই যেমন ভাবে পারি সাহারি করি আমরা, তারপরে ইফতারিতে আমাদের কত রকমের ফল, কত রকমের ব্যবস্থা হয়। কিন্তু সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা ছিল জিজ্ঞাসা করেন সাহাবাদেরকে, বলো যে নবীর সাহারি ইফতার কেমন হতো? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীরা বলেন, আমরা নবীজিকে দেখেছি পানি খেয়ে সাহারি করেছেন আর খেজুর দিয়ে ইফতারি করেছেন, আর কোনো খাবার আমার নবীজির জুটেনি। তবুও তো সাহাবারা কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করেনি, তবুও সাহাবারা কোনোদিন নবীর কাছে অভিযোগ করেনি, ইয়া রাসূলুল্লাহ এত কষ্টের সময়, এত অভাবের সময় আমরা রোজা রাখবো কেমন করে? শুধু পানি খেয়ে খেয়ে গোটা মাস রোজা রেখেছেন, আর খেজুর খেয়ে গোটা মাস ইফতারি করেছেন। মাঝে মাঝে যদি কোনো দিক থেকে কোনো খাবার আসতো নবীর দরবারে, তবে সাহাবাদের কপালে ব্রাদারে মিল্লাত ইসলামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই অনুপাতে আমাদেরকে অনেক আমাদের উপর রহমত বর্ষণ করেছেন। আল্লাহ দয়া, আল্লাহ রহমত আমাদের উপর অনেক বর্ষণ হচ্ছে, যে আজ আমরা মানুষ খুশহাল আছি, আজ আমরা মানুষ রিজকের দিক দিয়ে প্রত্যেকটা মানুষের অবস্থা ভালো রয়েছে, সচ্ছল রয়েছে, কিন্তু তবুও রোজা রাখতে পারে না। অনেকেই বলে হুজুর অভাবের সময়
এই রোডে কাজ করা আপনার 20 বছর বয়সে রোডে কাজ করছেন, 25 বছর বয়সেও রোডে কাজ করবেন, 30 বছরেও রোডে আপনাকে কাজ করতে হবে, 35 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, মানে আপনি যতদিন বাঁচবেন এটা ভাবিয়েন না যে আমি বাড়িতে বসে থাকতে পাবো। অসম্ভব ব্যাপার। আপনি নিজের গ্রামের দিকে, পাড়ার দিকে, নিজের যারা পূর্বপুরুষ রয়েছে আপনি একবার তাদের দিকে দেখেন যে তারা কেমন ভাবে জীবনযাপন করেছে। মরার আগের দিন পর্যন্ত তারা রুজি করে কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমল যদি করেছে তো ভালো, আর আমল যদি না করেছে, মাহে রমজান যদি পালন না করেছে, তাহলে তার শাস্তির সীমা নেই। তো ব্রাদারে মিল্লাত ইসলামে কাজের বাহানায় যদি রোজা ছাড়ে তো সবচেয়ে বেশি হকদার ছিল সাহাবারা, রোজা ছেড়ে দিত। কারণ তাদের অভাব ছিল, তাদের খাবার যুক্ত না, তাদের পরনে কাপড় যুক্ত না, তাদের বাড়ি ঘর ছিল না, তবুও তারা মাহে রমজানের রোজা ছাড়েনি। আজ আপনার খাবারের অভাব নাই, থাকার জায়গা আছে, আপনার কাপড়ের কোনো অভাব নাই, তবু আপনি বলছেন রোজা রাখলে, মাহে রমজানে যদি রোজা রাখি আমি, তাহলে আমার রোজগার কমে যাবে, আমি ইনকাম কি করে করব? আরে বাবা, একটি মাস যদি আপনি সিয়াম পালন করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন কোন জীবজন্তু, পশু পক্ষী নাই যে আমি আল্লাহ তাদেরকে রুজি দেই না। পৃথিবীর মধ্যে সব রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আপনাকে রুজির দায়িত্ব নিতে বলা হয়নি। আপনি শুধু, আপনাকে আল্লাহ বলেছে তুমি যেমন আমার ইবাদতের সময় আসবে, নামাজের সময় আসবে, নামাজ পড়ো, রোজা মাহে রমজানের রোজা আসবে, তুমি রোজা পালন করো, আমি আল্লাহ তোমার জন্য রুজির ভান্ডার খুলে দেব। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের আরো নিব, আরো করবো, আরো হবে, এটা কখন পর্যন্ত মিটবে না? কবরে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগে মানুষের ইচ্ছা মিটবে না, আশা মিটবে না, লোভ মিটবে না। তো বাবা, মাহে রমজান মুবারকের মাস, এই রোজা কোনো চালাকি, কোনো বাহানা, কোনো রকমের চক্রান্ত করে বাদ দেওয়া যাবে না। এই রোজা আপনার উপরে ফরজ রয়েছে। কাজের জন্য যদি বলেন যে রোজা আমি কি করে করবো, রোদে কাজ করছি, মৌলভী সাহেব বলতে মজা লাগছে, আপনি তো মসজিদে বসে থাকছেন, আমরা রোদে কাজ করছি, তো সাহাবারাও আপনার চেয়ে কম কাজ করেনি। এখানকার গরম তো গরম নয়, আরবের গরম, যারা আরবে যায় এখনো দেখেন 45 থেকে 50 তাপমাত্রায় তারা থাকে। তাহলে এখন তো অনেক ভালো আছে, আরবের অবস্থা সচ্ছল, কিন্তু সেই নবীর জামানার কথা চিন্তা করে, যখন কোনো বাড়ি ঘর ছিল না, যখন কোনো রকমের রোজগারের কোনো ব্যবস্থা ছিল না, মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুর্দিন এমন গেছে, যদি মদিনার বাজারে কোনো লেবারের কাজ হয়েছে তবে আলীর ঘরে চুলা জ্বলেছে, আর যদি কাজ না হয় সেদিন আর আলী আর ফাতেমার ঘরে চুলা জ্বলে। এরকম আমার অবস্থা নাই, আপনার অবস্থা নাই, তবুও তারা রোজা ছাড়েনি, সিয়াম ছাড়েনি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিয়ামে রমজান পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাদের সুন্নাত বাকি আছে।